আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি ব্যারিস্টার সুমনকে চেনেন? ব্যারিস্টার সুমনকে চেনে না এরকম বাংলাদেশে তো কোনো মানুষ নাই। ব্যারিস্টার সুমনের তো সবাই ভক্ত, সবাই তো ব্যারিস্টার সুমনকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আর আমার কথা তো বাদই দেন, আমি তো ব্যারিস্টার সুমন কি বলবো আর। আচ্ছা, আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে কি না কি আছে ব্যারিস্টারের সুমন। আচ্ছা, ব্যারিস্টার সুমনের সাথে আপনার এমন কি সম্পর্ক? আপনি জানেন না, এটা সারা বাংলাদেশের মানুষ জানে যে ব্যারিস্টার সুমনের জন্য আমি পাগল। ব্যারিস্টার সুমনকে আমি খুব ভালোবাসি। ব্যারিস্টার সুমনকে আপনি ভালোবাসেন? অনেক ভালোবাসি, অনেক। কোন দিক দিয়ে, মানে কি দেখে তারে ভালোবাসেন একটু বলেন তো। তার কি দেখে ভালোবাসবো না বলেন? তার ভিতর যে সততা, যে সে একটা স্মার্ট ছেলে, তার কথাবার্তার ধরন, তার চাল চলন, তার চলাফেরা, তারপরে গরিব দুঃখীর প্রতি যে সহানুভূতি, তার মনে করেন যে নিজের টাকা দিয়ে গরিব দুঃখী সবার পাশে দাঁড়ায়, তাকে ভালোবাসবে না কে বলেন তো? আর আমি তো তার ভক্ত এমনিতেই। আচ্ছা, আর এইসব দেখে আমি তারে অনেক ভালোবাসি। আচ্ছা, আপনি যে একটা মেয়ে হয়ে তাকে আসলে ভালোবাসেন, এই হঠাৎ করে ব্যারিস্টার সুমন যদি আপনার সামনে চলে আসে তখন আপনি কি করবেন? আমি খুশিতে আত্মহারা হয়ে তাকে জড়াই ধরবো, জড়াই ধরে তাকে একটা সেলুট দেবো। আচ্ছা, মানে কোন দিক দিয়ে জড়াই ধরবেন, ভালোবাসা নাকি ভক্ত হিসেবে? আমি তার একজন খাস ভক্ত হিসেবে তার জড়াই ধরবো, জড়াই ধরে তাকে একটা মহান ব্যক্তি হিসেবে সেলুট জানাবো। কারণ কেন জানাবো না বলেন? সে সব বাংলাদেশের সব গরিব দুঃখীর পাশে সে থাকে। তারপরে মনে করেন যে সে নিজের টাকা দিয়ে, সে একজন এমপি হওয়ার শর্তেও তার গিরাপিটি সে দেখায় না। সে তার মানে দাম্ভিকতা যেটা আর কি, যে আমি একজন এমপি এরকম বড় কিছু কিন্তু সে দেখায় না, না দেখায় সাধারণ ছেলের মতো সে সব ওই যে যাদের ঘর বাড়ি নেই, যারা থাকতে পারে না নিঃস্ব, তাদেরকে কিন্তু ঘর বাড়ি তিনি করে দিচ্ছেন নিজের টাকা দিয়ে, ঠিক আছে? তারপর 40 থেকে 50টি ব্রিজ সে করে দিছে। এই যে এই যে বড় উদাহরণটা, এটা তো তিনি আমাদের করেছেন। তাইলে উনাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো জানেন যে এমপি ব্যারিস্টার সুমনকে মার্ডার করার হুমকি দিয়েছে, তো এই বিষয়ে আপনি কি বলছেন? আপনার এমপি সুমনকে কারা বা কে হুমকি দিচ্ছে আমি জানি না, কিন্তু যে দেশে আসলে সে উনার সম্পর্কে জানে না। যদি জানতো তাহলে উনি এই হুমকিটা দিত না। কারণ সে হয়তো এই দেশে বাংলাদেশেরই না, বাংলাদেশের বাইরে হইতে পারে, বা যে দেশে সে আসলে কোনো। আচ্ছা, আপনার সামনে মনে করেন যে আপনি দাঁড়িয়ে রয়েছে, আপনার সামনে ব্যারিস্টার সুমনকে একজন মারছে, সেই মুহূর্তে আপনি কিভাবে তাকে কি বাঁচাবেন না চলে যাবেন পালিয়ে? কি বলেন আপনি? আমি তাকে বাঁচাবো না, নিজের জীবন দিয়ে হলেও বাঁচাবো। ব্যারিস্টার সুমনকে ধাক্কা দিয়ে আমি তার সামনে যে দাঁড়াবো, পিস্তল হোক বা ছুরি হোক, যাই হোক, তার সামনে যে আমি দাঁড়াবো, নিজের জীবন দিয়ে দেবো। তবে ব্যারিস্টার সুমনের সামান্যতম আমি ক্ষতি হতে দেবো না। তাই আপনি এত ভালোবাসেন? এত ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, সবকিছুই। মোট তার কাজ দেখে আপনি তাকে ভালোবাসেন, তার কাজরে ভালোবাসেন? অবশ্যই অবশ্যই তার কাজরে ভালোবাসি। কারণ সে দুঃখী মানুষের পাশে থাকে। ছোট ছোট ফুলাপান আছে যারা এতিম বাচ্চা, অনাথ, খাইতে পারে না, তাদেরকে খাবার দিছে মুখে তুলে, তাদেরকে ঘর বাড়ি করে দিছে। এই যে কত মানুষ খাতি না পারে, অনাহারে ঘরে দাঁড়ে দাঁড়ে ঘরে গাছের নিচে বাস করে, মানে ঘর বাড়ি নেই তাদেরকে কিন্তু ব্যারিস্টার সুমন সাহায্য করছে। এই যে করোনার সময় ব্যারিস্টার সুমনের কিন্তু অনেক অবদান ছিল। আচ্ছা আচ্ছা, আপনি আসলে ব্যারিস্টার সুমনের এত সুনাম করছেন, আর ব্যারিস্টার সুমনের এত বড় একটা ভক্ত যে ব্যারিস্টার সুমন আসলে আপনাকে যদি পায় আসলে সে ধন্য হয়ে যাবে আপনার মতো একটা ভক্ত পেয়ে। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।